নূরপুরে ভাঙন আরও তীব্র হয়েছে, যার জেরে জেটিঘাট সংলগ্ন রাস্তা অনেকটাই বসে গিয়েছে। এমনকি এর ফলে বন্ধ হয়ে গিয়েছে নূরপুর গেঁওখালি গাদিয়াড়া ফেরি পরিষেবা। দ্রুত সংস্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার। ইতিমধ্যে আর্থ মুভার এনে দ্রুত কাজ করার চেষ্টা করছে প্রশাসন। তবে রাস্তা ও বাঁধের কিছু অংশ ক্ষতি হওয়ায় জল ঢুকেছে এলাকায়। নূরপুর থেকে গাদিয়াড়ায় যাওয়ার যে জেটিটা, সেই জেটিটা পাড়ে রাস্তা, পাকা রাস্তা ছিল, আমাদের সঙ্গে করা হয়েছে, বিটটা ভেঙে যায়। সেই ভেঙে যাওয়ার কারণে এখন চলাচল বন্ধ। আমরা রিপেয়ারিংয়ের যে ইঞ্জিনিয়ার সব দপ্তরের ইঞ্জিনিয়ার এসেছিলো, তাদের সঙ্গে কথা হয়েছে। ওরা বলছে 8 থেকে 10 দিনের জন্যে আমরা সাময়িকভাবে ওকে চলাচলের ব্যবস্থা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতের কাজ চলছে। আগামী 8 থেকে 10 দিনের মধ্যেই চলাচলের জন্য রাস্তা তৈরি করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ধসের পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরা আসছেন। মঙ্গলবার নূরপুর জেটিঘাটের কাছে প্রথম ফাটল দেখা যায়। এই ঘটনায় স্থানীয়রা বিচলিত হয়ে পড়ে। প্রাথমিকভাবে সেই ফাটল মেরামতের কাজ শুরু হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সেই ফাটল। এই ঘটনার খবর যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। পরিমাণ বলতে এই নদীর বাঁধটা ভেঙেছে, এই ঘরগুলো ভেঙে গেছে, আর বর্তমানে এখন ভেতরে কোনো ক্ষয়ক্ষতি নেই। জল ঢুকছে? জল ঢুকছে। চিন্তায় আছেন আপনারা? জল ঢুকবে না, চিন্তা তো স্বাভাবিক মানুষের থাকবে। আশা করি কাজটা হয়ে গেলে চিন্তাটা মুক্তি হবে। ঠিক আছে, কি কারণে হতে পারে মনে করছেন আপনারা? কারণে বলতে এখানে জলের চাপেতেই বাঁধটা ভেঙেছে। জাহাজ একখানা মেরেছিল আগে, জাহাজ একখানা মেরেছিল সেটা আগে, আরো আগে হয়তো ওরা একটা প্রেসার হবে, বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো প্রেসার, এটা বোঝা যায়নি। ইতিমধ্যে সেচ দপ্তরের আধিকারিক ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। তবে ফাটল ক্রমশ বাড়ছে। হাওড়া ও পূর্ব মেদিনীপুরে যাতায়াতের ক্ষেত্রে ব্যস্ততম নূরপুর ফেরিঘাটের কাছেই কিছুদিন আগে নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে বিদেশি পণ্যবাহী একটি জাহাজ। জাহাজটি জেটিতে ধাক্কা না মারলেও সংলগ্ন হুগলি নদীর বাঁধে এসে ধাক্কা খায়, ফলে দুর্বল হয়ে পড়ে সেই বাঁধ। পরে জলের চাপ সহ্য করতে পারেনি সেই বাঁধ। এদিকে গুরুত্বপূর্ণ এই জেটিঘাট 3টি জেলার সংযোগ রক্ষা করত। আপাতত এই পরিষেবা বন্ধ থাকায় অসুবিধায় পড়েছেন অনেকেই। দক্ষিণ 24 পরগনা থেকে নওয়াব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।